নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। সোনু চলে গেছে পড়তে, সকালে ওকে কী টিফিন তৈরি করে দেবো আজকে সেটাই ভাবনা চিন্তা চলছে। আজকে ওদের স্কুলে মিটিং আছে, পঞ্চম থেকে দশম শ্রেণী মনে হচ্ছে, হ্যাঁ দশম কি দ্বাদশ, যাই হোক এটা আমার ঠিক খেয়াল নেই। মানে যাই হোক মেসেজ দিচ্ছে 3-4 দিন ধরে যে আজকে একটা ওই মিটিং আছে, গার্জেন মিটিং, বাচ্চারাও যেন অবশ্যই যায়, গার্জেনরাও যেন অবশ্যই যায়। তো 12:45 থেকে 1টার মধ্যে স্কুলের মধ্যে ঢুকে যেতে হবে। জানি না কতক্ষণ মিটিংটা হবে। তো আছে এদিকে শোনো, আবার পড়তে গেছে, তার টিফিন তৈরি করবো। আজকে রান্না হবে ডাঁটা, আলু, বেগুন আর এই যে করলা দিয়ে একটা তরকারি হবে। এটা লবণ হলুদ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। মাঝখান থেকে বীজগুলো বের করে দিলাম। এটা ভালোভাবে একটুখানি ভেজে নেব। এদিকে এই যে ভাতটা বসিয়েছি। আর কালকে তো মা আর আমি দুজনে কেচনে শাক আর ওই ঘিমে শাক তুলে রাখা হয়েছে। কি রান্না হবে সেটাই এখন ভাবনা চিন্তা চলছে। কেচনে শাকটা ডালনা হবে আলু বেগুন দিয়ে, আর এটা একটা তরকারি হবে। কালকে তো এমনিতেই একাদশী, যেহেতু ভীম একাদশী, কালকে বড় একাদশী, তো আজকে তো প্রায় নিরামিষই খাওয়া হবে, ওই জন্যে। এই যে ভাতটা ওদিকে তুলে দেওয়া হয়েছে, ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আলু। মা বলছিল নাকি আজকে ঘিমে শাকটা নাকি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজবে, আলু ভাতে মাখাবে নাকি। সবাই বলছে খেলে নাকি ভালো লাগে, আমরা বাবা জানি না। আলু দিয়েছি, হ্যাঁ সেই জন্য আলু সেদ্ধ দিয়েছি আজকে, দেখা যাক খেলে কেমন লাগে। এদিকে মা এই যে তেলটা দিয়ে দিয়েছে, এই যে করলাগুলো ভাজবে বলে একটুখানি ভালো করে ভাজতে হবে। শুনো আবার 500 তেলে না ভাজলেও খায় না। তার কথা 500 তেল। মামা এদিকে এই যে ডাঁটা, আলু, বেগুন, টমেটো দিয়ে এই যে করলা দিয়ে একটা তরকারি হবে। যখনই ভাজাভুজি সিস্টেম আসবে তখন বলবে মামা তুমি ভাজবে নি, মা ভাজবে। মা ভাজবে মানে মা তো একটু তেলটা বেশি দিয়ে ভাজে, মাও ভাজে, কিন্তু আমি পুরো ছেঁকে নিই, ওই জন্য বলে। ওই জন্য মা সবসময় বলে হ্যাঁ হ্যাঁ তোর মাকে ভাজতে দেবো, তোর মা এখন সব তেলের সাধ্য ফোটাবে। তো শুনুকে টিফিনে দেবো হচ্ছে আমি পরোটা দেবো। এদিকে যে মাখিয়ে নিলাম, একসাথেই মাখিয়ে নিয়েছি। পরোটা দেবো আর দেখি সিঙ্গাড়া কিনে দেবো, সিঙ্গাড়া খেতে খুব ভালোবাসে। এই যে এইটুকুনি ঘিমে শাক রাখবো। এই যে ঘিমে শাকের জন্য এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা। এটা মাকে এবার দিয়ে আসবো। আমি বসে বসে কাটছিলাম রোদেতে। 8:30 মতন বাজে। এবার যাবো বলতে একটুখানি টমেটো নেবো বাস স্ট্যান্ড থেকে। বেজে গেছে 9টা। শুনুকে নিয়ে চলে এসেছি। শুনু এখন এই যে রুটিনটা গুছাচ্ছে স্কুলের জন্য, রুটিন বসছে। ও এই যে বেজে গেছে 9:45। শুনু চলে এসেছিলো, এসে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, চানও হয়ে গেছে। এদিকে রুটিনটা গুছিয়ে নিল, আমি একটুখানি ওর এখানে বইয়ের কাজটা সব গুছিয়ে দিলাম। এই যে ওকে পরোটা করে দিয়েছি। এবার হচ্ছে যাওয়ার সময় ওকে সিঙ্গাড়া কিনে দেবো। আমরা যখন আসছিলাম স্যারের কাছ থেকে 9টার সময়, তখন সিঙ্গাড়াটা ভাজা হয়নি, পুরো ভরে রাখা ছিল, যাওয়ার সময় কিনে দেবো। এই যে দিয়ে চলে এসেছি শুনুকে। বেজে গেছে পুরো 10:30। আজকে মায়ের ঘরের মশারি আর বাবাদের এখানে যে মশারিটা লাগে ওইগুলো সব কাচাকুচি চলছে, কাচবো এখন। কাপড় কাচাকুচি সব কমপ্লিট, বাসন কুসনও মাজামুজি করে নিয়ে এসে এইমাত্র রাখলাম, জানেন কোমর আর যন্ত্রণা শেষ নেই। এই যে কেচনি শাকটা এভাবে হয়েছে, আলু বেগুন টমেটো দিয়ে ডালনা। এটা তো শুনুর জন্য পরোটা করেছিলাম, তখন আর গোছানোই হয়নি, তাড়াহুড়ো করে চলে গেছিলাম। এই যে ঘিমে শাকটা ভাজা হয়েছে, আলু ভাতেতে মাখানো হবে বলে ধরেন একটা প্লেট দিয়ে চাপা দিয়ে। আর এই যে আলু বেগুন ডাঁটা করলা দিয়ে একটা, টমেটো দিয়ে একটা তরকারি। এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। বেজে গেছে পুরো 11:40। কাপড় চোপড় শুকনো দিয়েছি, আরও কিছু কাপড় চোপড় আছে, যাবো যে একটুখানি 5 মিনিট বসি তারপরে যাব। ভালো লাগছে না, সেই সকাল থেকে ধীর নিয়ে হাত পা যেন সে চলেই যাচ্ছে মেশিনের মতো। বেজে গেছে এই যে 12:35, বসে পড়েছি খেতে। মা বললো দুটো ভাত নিয়ে খেয়ে নিয়ে তারপরে যেতে স্কুলে, কারণ কখন ছুটি হবে আর তো জানিনি, যদি দেরি হয়ে যায়। কেচনি শাকটা রান্না হয়েছে ওই জন্য নিয়ে চলে এসেছি তরকারি। আর এই যে মা কি বলছিলে? এটা ঘিমে শাক ভেজে আলু ভাতে মাখিয়েছি। সবাই বলে ভালো হয় ভালো হয়, আজকে আমি খেয়ে দেখবো। আমাদের জীবনে এটাই হচ্ছে প্রথম।
বেজে গেছে বিকালের 5টা। আমার এই যে রুটিটা হয়ে গেছে, সোনু খাবে বলছে, ওকে দিয়ে দিই। আর মিটিং শেষ করে বাড়ি এসেছি তখন প্রায় 3:40 মতন বাজে। অনেকক্ষণ ধরে মিটিংটা হচ্ছিল। সোনুকে এখানে একটা ডিম ভেজে দিলাম শুধু লবণ দিয়ে, পেঁয়াজ দিলে ও খেতে ভালোবাসে না, এখানে একটা টমেটো পুড়িয়ে দিয়েছি, এখন রুটি খাবে। বিকালবেলা সমস্ত কাজ কমপ্লিট, ছাদ থেকে যে সমস্ত কাপড় চোপড় ছিল তাকে সব তুলে নিয়ে এসেছি, ভাঁজ করে রেখে নিয়েছি। বিকালবেলা সমস্ত কাজ কমপ্লিট, ঝাঁট দেওয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, শুধু সন্ধ্যের প্রস্তুতি। চলুন তাহলে ওকে রুটিটা দিয়ে দিই, রুটিটা খেয়ে নিই, তারপরে পড়তে বসবে ও।